যেই দলের মধ্যে একজন ব্যক্তির চিন্তা চেতনাকে, দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়ে তাকে আল্লাহমুখী করার জন্যে, তাকে রাসূলের অনুসারী বানানোর জন্যে, তাকে দ্বীনের একজন খাঁটি অনুসারী বানানোর জন্যে যেই দলের সূচনা লগ্নে কেউ যদি এই আন্দোলনে আসে, প্রথমেই সে একটা নিখুঁত ইসলামী জ্ঞান চর্চার সুযোগ এখানে পায়। অন্যদের এখানে আসলে প্রথমে তাকে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, কিভাবে মদ খেতে হবে, কিভাবে গাঁজাখুরি করতে হবে, কিভাবে অবৈধ ব্যবসা করতে হবে, অবৈধ লিপ্সা চরিতার্থ করতে হবে, তাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়। আর আমাদের এখানে কেউ আসার সাথে সাথে আমরা বুকে জড়িয়ে ধরে পরক্ষণে তার হাতে মহান আল্লাহ তাআলার বাণী কোরআন মাজিদ আমরা তুলে দেই, রাসূলের সুন্নাহ জানার জন্য হাদিস তুলে দেই, ইসলামের গ্লোরিয়াস হিস্ট্রি জানার জন্যে তাদের হাতে আমরা ইসলামী সাহিত্য তুলে দেই। আমাদের একটা সহযোগীর বাসা থেকে আমিরে জামাতের বাসা পর্যন্ত প্রত্যেকটা ভাষা যদি সাংবাদিকরা সার্চ করে, এদেশের যারা গবেষক, এদেশের যারা বিশ্লেষক, যারা নানা গবেষণা করেন, তারা যদি বাংলাদেশে একটি দলকে যদি অনুসন্ধান করেন, যেই দলের একজন সমর্থক থেকে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত প্রত্যেকের ভাষায় তারা কোরআন পাবেন, হাদিস পাবেন, ইসলামী সাহিত্য পাবেন, ইসলামী সংস্কৃতির তারা একটা ধারণা পাবেন আমাদের বাসা বাড়িতে যদি তারা যেতে পারে। আদার দেন জামাত ইসলামী যান, কতগুলো ব্যক্তির পূজা ছবি, রং বেরঙ্গের ছবি লাগিয়ে রেখে, মূর্তি বানিয়ে রেখে নেতাদের পূজা করা হয়, বোঝানোর চেষ্টা করা হয় আমরা ওই নেতার অনুসারী, আমার সাথে ওই নেতার পরিচয় আছে, এবং এই পরিচয়গুলোকে ব্যবহার করে দান্দাবাজি করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, জাতির শান্তিকে কেড়ে নিয়ে জাতিকে নিরন্তর একটা টেনশনের মধ্যে রাখার কাজ হচ্ছে আমরা ছাড়া বাকি যাদের সাম এক্সেপশন কিছু বাদ দিলে বেশিরভাগের চরিত্র হচ্ছে একই রকম। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এমন একটা অনন্য সুন্দর আন্দোলনের সাথে আমরা আছি, যেই আন্দোলনের শুরু হয় জ্ঞান দিয়ে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিপ্লবের জন্য যে মিশন দিয়েছিলেন, সেই মিশনের শুরুটা হচ্ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সেই জ্ঞানের শুরু, আল্লাহ রসুলের বিপ্লবের শুরু হয়েছিল জ্ঞান অন্বেষণের মধ্য দিয়ে। আর সেই আন্দোলনের ধারাবাহিকতা এই আজকে কিয়ামতের এই কাছাকাছি এসে, আখেরি জামানায় এসে আমরা যারা ইসলামী আন্দোলন করছি, আমাদের ওই একই আদর্শ, আমরা জ্ঞানকেই আমরা সবার আগে প্রায়োরিটি দিয়ে, জ্ঞান অর্জনকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করি, ঠিক কিনা? আমাদের যে রিপোর্ট বই আছে, সেই রিপোর্ট বইয়ের শুরুতে 1 নম্বর কলাম হচ্ছে কোরআন অধ্যয়ন, 2 নম্বরটা কি হাদিস অধ্যয়ন, 3 নম্বরটা কি ইসলামী সাহিত্য অধ্যয়ন। বাংলাদেশ কিংবা অন্য কোনো জায়গায় কোনো পার্টির কর্মীদেরকে এইভাবে জ্ঞান অনুশীলনের জন্য প্রচেষ্টা চালানো হয়, এর দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া যাবে? আচ্ছা, উদাহরণ তো আছে, আপনারা নাও বললেন হাও বললেন, কিন্তু এই কোরআন হাদিস ইসলামী সাহিত্য ইউনিট সভাপতি সেক্রেটারিরা প্রতিদিন পড়েন। একদিন না পড়লে মন খারাপ হয়, কোনোদিন না পড়ে ঘুমাই গেলে ঘুম থেকে উঠিয়া পড়েন। পড়া বাদ দেন না, পড়াই হচ্ছে আপনার ধ্যান, পড়াই হচ্ছে আপনার তপস্যা, পড়াই হচ্ছে আপনার আকর্ষণীয় বস্তু। কোরআন না পড়লে আপনার ভালো লাগে না। কোরআন বারবার পড়েন, হাঁটতে পড়েন, বসতে পড়েন, দাঁড়াইয়া পড়েন, অফিসে পড়েন, বাসে পড়েন, যেখানে যান সেখানে পড়ার ব্যবস্থা আছে। আপনি সার্চ করেই কোরআনের আয়াত মুখস্থ করেন। কোরআনের প্রতি এরকম অনুরাগ ভালোবাসা তৈরি হয়েছে, কোরআন ছাড়া বোঝেন না, হাদিস ছাড়া বোঝেন না, সাহিত্য ছাড়া আপনার খাবার ডাইজেস্ট হয় না। এরকম যারা হতে পেরেছেন তারা হাত তুলেন। তাইলে হাত আস্তে আস্তে উঠছে, আর সবগুলো কিন্তু উঠে নাই। কথা বোঝা গেছে কিনা? এটা কি কোনো ভালো লক্ষণ? জামাত ইসলামের প্রতি মানুষের যে আস্থা, এটা কি তার বহিঃপ্রকাশ ঘটে? তাহলে আজকের প্রোগ্রামের পরে আমাদের 1 নাম্বার মিশন হবে, ভিশন হবে, খাই না খাই
অন্য কোনো দায়িত্ব পালনে যদি কোনো দুর্বলতা থাকেও, কিন্তু আমি কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, এই তিনটা বাদ দিয়ে আমার কোনো দিন অতিবাহিত হবে না। এই ধরনের একটা মজবুত অঙ্গীকার কি আজকে করতে পারবেন? ইনশাআল্লাহ। মনে থাকবে তো? 2 নম্বর হলো, এই অর্জিত জ্ঞানের আলোকে আমাদের চরিত্রকে সাজাতে হবে। আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করতে হবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষের কথা কান দিয়ে শুনতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। দল ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা নাগরিককে সেবা দেওয়ার জন্য, নাগরিকের যে কোনো ধরনের অসুবিধা দূর করার জন্য আমাদেরকে সবার আগে ছুটে যেতে হবে। সেই রকম চারিত্রিক মাধুর্য আমাদের মধ্যে আমরা কি তৈরি করতে পারবো? পারবো ইনশাআল্লাহ, নাকি? জামাত ইসলামীর দ্বিতীয় পরিচয় হলো, জামাত ইসলামী উন্নত চরিত্র গঠনের এক মহা ব্যবস্থাপনার নাম। আগে যে মানুষ ছিল মানুষের জন্য একটা থ্রেট, যাকে দেখলে মানুষ ভয় পেত, জামাত ইসলামীতে আসার পর তার চরিত্র চেঞ্জ হয়ে মানুষ তাকে বুকে ধারণ করে, মানুষ তাকে দেখলে শান্তি পায়, তার চোখ জোড়ায়। জামাত ইসলামী হচ্ছে সেই কাফেলার নাম। কেউ যেন বলতে না পারে যে জামাতের লোকেরা টাকা নিয়ে টাকা দেয় নাই। কেউ যেন বলতে না পারে জামাত ইসলামীর লোকেরা কোনো ধরনের কোনো অসৎ তৎপরতার সাথে জড়িত। এরকম কেউ যদি থাকেন, আপনি জামাত ইসলামী কিন্তু বেশি দিন করতে পারবেন না, এবং আপনার দ্বারা জামাত ইসলামীরও কোনো লাভ হবে না, আপনার নিজেরও কোনো লাভ হবে না। জামাত ইসলামীতে কোনো দুশ্চরিত্রবান লোক থাকতে পারবে না, বদমেজাজি লোক থাকতে পারবে না, মানুষকে আন্ডারমাইন করে, নিজে অহংকার করে কোনো অহংকারী মানুষের জায়গা জামাত ইসলামীতে হতে পারে না। জামাত ইসলামী হলো মানুষকে সেবা দিবে, মানুষের কল্যাণ করবে। জামাত ইসলামীর লোকেরা জনগণের যে কোনো দুর্ভোগ, দুর্যোগ, সমস্যা দূর করার জন্য আগে বাড়িয়ে দায়িত্ব গ্রহণ করবে, যে আসেন আপনার প্রবলেম আমরা সমাধান করব। কোন মা বাবা তার মেয়েকে নিয়ে বসে আছে, চোখের পানিতে বুক ভাসাচ্ছে, বিয়ে দিতে পারছে না, জামাতের ইউনিট সভাপতি, সেক্রেটারি, কর্মী সমর্থকরা মিলে আপনারা মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে, প্রয়োজনে থানার সহযোগিতা নেবেন, জোনের সহযোগিতা নেবেন, মহানগরীর সহযোগিতা নেবেন। আমার ওই মায়ের কান্না, ওই আহাজারে, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। এই দায়িত্ব না নিয়ে খালি শুধু আমি ইসলাম ইসলাম বললে কোনো লাভ। ইসলাম মানেই হইল মানুষের সমস্যার সমাধান দেওয়া। সব সমস্যার সমাধান দিতে পারে, বলেন দেখি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? এমন কোন সমস্যা মানুষের থাকবে না যার সমাধান আমরা দিতে পারবো না। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এখন পারবেন? এই জন্য চরিত্র বানাবার জায়গা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী মানব সেবা, সমাজ সেবা এবং সমাজ সংস্কারের এক অতুলনীয় ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার নাম। এখানে ইউনিট লেভেলে সামাজিক কাজ করা লাগে। একটা ইউনিটের যতগুলো বৈশিষ্ট্য আছে, তার ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো সামাজিক কাজ করা। কর্মীর 5টা কাজ আছে, তার 5 নম্বর কাজ হলো সামাজিক কাজ করা। ব্যক্তিকেও সামাজিক কাজ করতে হবে, পরিবারকেও করতে হবে, ইউনিটকেও করতে হবে, ওয়ার্ডকেও করতে হবে, থানাকেও করতে হবে, মহানগরীকেও করতে হবে, কেন্দ্রকেও করতে হবে, সমর্থককেও করতে হবে। আমির জামাত করেন, এই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। টপ টু বটম সবাই একই পথের অভিযাত্রী আমরা। আমাদের অন্যতম মৌলিক দায়িত্ব হলো মানব সেবার মাধ্যমে মানুষের মন জয় করে, আল্লাহকে খুশি করে, জনগণকে ঐক্যবদ্ধ করে একটা কল্যাণধর্মী আদর্শ রাষ্ট্র বিনির্মাণ করা, যেই রাষ্ট্রের মধ্যে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, কোনো দল ধর্মের মধ্য দিয়ে পার্থক্য তৈরি করা হবে না, যেখানে কোনো নারী অসহায় থাকবে না, যেখানে কোনো শিশুর অধিকার কেড়ে নেওয়া হবে না, যেখানে কারো চরিত্র হনন করা হবে না, কাকে অবমূল্যায়ন করা হবে না, বরং একজন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যার যে মর্যাদা, যার যে প্রাপ্য, যার যার মেধা অনুযায়ী তাকে সঠিকভাবে মূল্যায়ন করে একটি উন্নত সমৃদ্ধ জাতি গঠনে যেখানে প্রতিযোগিতা করে ভূমিকা পালন করা হবে, সেই
জায়গার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। সুতরাং জামাত ইসলামীকে আগে ভালো করে বুঝতে হবে। এটা একটা বিশাল প্রতিষ্ঠান। এটা কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে এটা ইউনিভার্সিটি পর্যন্ত, এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একজন মানুষ যদি কোনো স্কুলে না যায়, মাদ্রাসায় না যায়, কোনো কিছু পড়ালেখা না করে আর জামাত ইসলামী করে, তার যে জ্ঞান হবে অনেক ডক্টরেট ডিগ্রি করেও সেই জ্ঞান অর্জন করতে পারবে না। সন্তানের সামাজিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, এমন জ্ঞানে এমন কোনো ক্ষেত্র নাই যে বিষয়ে তিনি জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন না। এরকম একটা বড় পাঠশালার নাম হচ্ছে বাংলাদেশ। সেই জামাত ইসলামীর মাঠ পর্যায়ের লোক হচ্ছেন আপনারা, যাদেরকে লোকেরা সহজেই পায়, সহজেই দেখে, মসজিদের নামাজে পায়, বাজার করতে পায়, হাঁটতে চলতে পায়, বিয়ের অনুষ্ঠানে পায়। পায় কিনা বলেন? আমাদেরকে কি পায়? আমাদেরকে কিন্তু এরকম পায় না, কিন্তু আপনাদেরকে পায়। এই আপনাদেরকে দেখেই জামাত ইসলামী সম্পর্কে মানুষ মূল্যায়ন করে। আপনারা যেরকম, মানুষ জামাত ইসলামকে সেরকমই মনে করবে। অন্ধের হাতি দেখেন নেয়, অন্ধের হাতি দেখেন নেয়, যদি আপনারা ভিন্ন 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 হন, তাইলে জামাত সম্পর্কে মানুষ ভিন্ন ভিন্ন মূল্যায়ন করবে। আর আমরা যদি সবাই একই আদর্শের অনুসারী হই, একই চরিত্রের অনুসারী হই, একই দৃষ্টিভঙ্গির অনুসারী হই, তাহলে সবাই বলবে যে যাই বলো ভাই জামাত ইসলামী কিন্তু এটাই, ঠিক কিনা? তাইলে জামাত ইসলামী সম্পর্কে সবার ধারণা একরকম করতে হলে আমাদের সকলের চিন্তার ঐক্য তৈরি করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে সকলকে এক যুগে এক করতে হবে, কাজ করতে হবে। কেউ অনেক সামনে আগে গেলাম, কেউ পিছিয়ে থাকলাম, কেউ করলামই না, এরকম ভিন্ন ভিন্ন যদি আমাদের মধ্যে হয়, তাহলে জামাত সম্পর্কে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন ধারণা তৈরি হয়ে যাবে। এটা কি আমাদের জন্য কল্যাণকর হবে? মানুষ যদি এক বাক্যে বলে না জামাত ইসলামী মানে হচ্ছে জ্ঞান চর্চার নাম, জামাত ইসলামী হচ্ছে চরিত্র গঠনের নাম, জামাত ইসলামী হচ্ছে সমাজ সেবার নাম, জামাত ইসলামী হচ্ছে সমাজ সংস্কারের নাম, জামাত ইসলামী হচ্ছে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের নাম। যারা একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে চায় তারা হচ্ছে জামাত ইসলামী।